আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজ নতুন একটি ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য। আশা করি পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। আজ যাচ্ছি বিক্রমপুরের শ্রীনগরের বালাসুর গ্রামে একটি পুরনো জমিদার বাড়ি দেখার জন্য। যদি পছন্দ হয় তবে শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা সফরের আয়োজন করা যাবে। যদিও স্পট দেখার ভিডিওটি অনেক দিন পরে দিচ্ছি। ইতিমধ্যে আমরা এই জমিদার বাড়িটিতে শিক্ষা সফরে এসেছিলাম এবং আপনারাও ভিডিওটি দেখে ফেলেছেন। যারা এখনও দেখেননি অনুরোধ থাকবে ভিডিওটি দেখে আসার জন্য। সিরাজদি খানের এই সুন্দর রাস্তা দিয়ে নিমতলী বাস স্ট্যান্ড যাচ্ছি। এই গ্রামীণ সুন্দর পরিবেশ দেখে অভিভূত হচ্ছিলাম। নিমতলী থেকে ভাগ্যকুল জমিদার বাড়ি কিন্তু বেশি দূরে নয়। ভগ্না অবস্থা। এই বাড়ি কিন্তু একটা না, কয়েকটাই। প্রত্যেক জমিদার বাড়ির কিছু ইতিহাস থাকে। এই জমিদার বাড়িটির ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনে কিছু বলার জন্য আজ এই ভিডিওটি নিয়ে এলাম। কি পছন্দ হয়েছে? আনুমানিক 1900 শতকে জমিদার যদুনাথ রায় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেন। যদুনাথ রায় মূলত একজন ব্যবসায়ী ছিলেন। এই জমিদার বংশধররা ব্রিটিশ আমলে কয়েকজন বাঙালি ধনীদের মধ্যে একটি ধনী পরিবার ছিল এবং তারা ছিল উচ্চশিক্ষিত। যদুনাথ 5 সন্তানের জনক ছিলেন। সকলের জন্য তিনি আলাদা আলাদা বাড়ি নির্মাণ করেন। এই বাড়িটি তিনি ছোট ছেলে নবকুমারকে দিয়ে দেন। রাজা সীতানাথ রায়ের 2 পুত্র, যদুনাথ রায় এবং প্রিয়নাথ রায়। জমিদার সীতানাথ রায়ের পুত্র যদুনাথ রায় এই ভবনটি নির্মাণ করেন। কি অজপাড়াগা, এত সুন্দর বাড়িঘর করে তারা বসবাস করতো, এখন কোথায় চলে গেছে? সীতানাথ রায়ের মূল জমিদারি যদিও পদ্মার বুকে বিলীন হয়ে যায়, তখন পদ্মার ভাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য আরিয়াল বিলের কিনারে মনোরম ডুয়েল প্রাসাদ গড়ে তুলেছিলেন। এই যে বিক্রমপুর জাদুঘর। যদুনাথ রায়ের বর্তমানে রানীখাল ইউনিয়নের উত্তর বালাসুরে সে সময় ভাগ্যকুল নামে পরিচিত ছিল হুবহু একই ধরনের 2টি দ্বিতল ভবন নির্মাণ করেন। সেই সাম্রাজ্যের মধ্যে টিকে আছে শুধু এই আরিয়াল বিলের ধারের প্রাসাদ 2টি। সব কিছুই তো ভালো বাবা, এই জায়গাটাও তো সুন্দর। স্থানীয় মানুষের কাছে এই বাড়িটি বাবু বাড়ি নামেও পরিচিত। ভাগ্যকুলের এই জমিদার তারা তাদের কর্মযজ্ঞের ফলে ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন। তখনকার সময় এই জমিদার বংশধররা সকলেই ছিলেন উচ্চশিক্ষিত। দেখেন ঢেকি, আসেন। এই বাড়িটিতে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ছিল সোয়ারিজ ব্যবস্থা। বিশাল আকৃতির 3টি দিঘি ছিল। আছে বিভিন্ন রকমের ফুল ও ফলের গাছ। পদ্মা নদীর ভাঙন ও অযত্ন অবহেলার কারণে বর্তমানে এই জমিদার বাড়ির অনেক কিছু এখন ধ্বংস হয়ে গেছে। বিক্রমপুরে রয়েছে হাজার বছরের ইতিহাস। প্রাচীন পূর্ববঙ্গ বা সমতটের রাজধানী হিসাবে বিক্রমপুরের খ্যাতি কমপক্ষে 1200 থেকে 1500 বছরের। বিক্রমপুরের মাটি খুঁড়ে পাওয়া গেছে হাজার বছর আগের নৌকা, কাঠের ভাস্কর্য, পাথরের ভাস্কর্য, টেরাকোটা সহ অসংখ্য প্রত্নবস্তু। দেখেন মুড়ি রাখার কাচের বোতল। বিক্রমপুরের এইসব অতীত ইতিহাস, ঐতিহ্য, লোকজীবন, শিক্ষা, সংস্কৃতি ও প্রত্ন নিদর্শনাদি সংরক্ষণ করা, সর্বোপরি প্রদর্শনের জন্য অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রানীখাল ইউনিয়নের উত্তর বালাসুর গ্রামের যদুনাথ রায়ের এই পরিত্যক্ত বাড়িটিতে বিক্রমপুর জাদুঘর প্রতিষ্ঠা করেন। কেমন লাগে না, 4টা ঘাট নাকি একসাথে মিলিত হয়েছে, কত গভীর। প্রায় 13.5 একর জায়গা জুড়ে রয়েছে এই বাড়িটি। 2024 সালে এখানে একটি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে যাতে দূর দূরান্ত থেকে আসা অতিথিগণ বিশ্রাম নিতে পারে। 2024 সাল থেকে 20 টাকা মূল্যের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন বাদে সপ্তাহের বাকি 6 দিন জাদুঘরটি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এখানে প্রতিদিন অসংখ্য দর্শক পরিদর্শন করতে আসে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সফরের আয়োজন করে থাকে। আর আছে সামাজিক সংগঠন, কর্পোরেট অফিসের উদ্যোগে জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে। আমরা এখন দাঁড়িয়েছি রেস্ট হাউজের দোতলায়। আর এই রেস্ট হাউজের
দুই পাশে দুইটি বিশাল দিঘি। মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ির সাথে দুইতলা ভাগ্যকুল জমিদার বাড়ির বেশ মিল রয়েছে। ভবনের সামনে রয়েছে 8টি থাম, যা মূলত গ্রিক স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য নির্দেশ করে। মূল ভবনের ভেতরের দেয়ালে ময়ূর, সাপ ও বিভিন্ন ফুল পাখির নকশা অঙ্কিত রয়েছে। মাঝখানে উঠান রেখে চারধারে ভবন, আর মুখোমুখি বড় দুটি ভবন বেশ নজর কাড়ে। বাড়ির দরজা জানালা সব সমান উঁচু ও কাঠের তৈরি। দোতলার বারান্দার রেলিং ঢালাই লোহার তৈরি, আর দোতলার উঠার সিঁড়িও কাঠের। দাঁড়ান, আপনি দাঁড়ায় থাকেন তাহলে। আমরা এখন এই বালাসুর গ্রামের জমিদার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাব ভাগ্যকুল চৌরাস্তার কাছে। ওখান থেকে একটু সামনেই রয়েছে পদ্মা নদী। তো আমরা এখন পদ্মা নদীর কাছে চলে এসেছি। পদ্মা নদীর সামনে দেখতে পাচ্ছি ধুধু চর। অথচ এই নদী কিন্তু জমিদারদের কীর্তির অনেক কিছুই কেড়ে নিয়েছে। ওই যে আমরা সিনহার বাড়িতে গিয়ে বাচ্চাদের নিয়ে আসছিলাম না। এখানকার মিষ্টি খুব বিখ্যাত। সবসময় শুনি যে ভাগ্যকুলের মিষ্টি খুব বিখ্যাত, তা আজ সেই ভাগ্যকুলের মিষ্টি খাওয়ারও সৌভাগ্য হবে। তো মিষ্টি খেতে খেতে বিদায় নিচ্ছি। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। বিখ্যাত।